নম্বর পয়েন্ট আমার ভাইয়ারা, আকীদা কত কিছু ত্রুটি। আকীদা 1 নম্বর ত্রুটি। এই দিনে এই রাত্রিতে আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে। দলিল আরে আপনাদের ডক্টর হুজুর দলিল দিয়েছে। সূরা দুখানের 3-4 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রিতে। আর বরকতময় রাত কোনটি? এটা হলো লাইলাতুম মিন নিসফিম মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত হলো বরকতময় রাত। এই রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, কোরআনের তাফসীর কোরআন, কোরআনের কোন আয়াতের তাফসীর যখন কোরআনে পাওয়া যাবে সেটা হলো শ্রেষ্ঠ তাফসীর, এর চেয়ে বড় তাফসীর আর হয় না। এই আয়াতকে যদি আমরা বলি যে লাইলাতুল মুবারাকা কোনটা, যে রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, আল্লাহ উত্তর দিচ্ছে আরেকটা সূরা, 30 নম্বর পারা, সূরা আল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাযিল করেছি আগের আয়াতে বরকতময় রাত্রিতে। কোরআন বরকতময় রাত কোনটা বুঝলাম না, এবার বলে দিচ্ছে এটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর কবে হয় কোরআন, এটাও কোরআন বলে দিচ্ছে। 2 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 1 থেকে 3 নম্বর লাইন, সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এটা পৃথিবীর সবাই জানে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর আছে। এটাকে জোর করে শবে বরাতের রাত্রিতে নিয়ে আসা, এটা আকীদাগত বড় ত্রুটি। এই ত্রুটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর বিষয়, শবে বরাতকে কেন্দ্র করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন। আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন। তো আসলে আল্লাহ শুধু ওই রাত্রিতে পৃথিবীর আকাশে নেমে আসেন না। বিশুদ্ধ হাদিস থেকে যেটা প্রমাণিত হয়, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা। কুল্লা লাইলা মানে প্রত্যেক রাত্রিতে। প্রত্যেক রাত্রিতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, এসে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছে দোয়া করবে তার দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাআতিয়া, কে আছে চাইবে আমি তার দোয়া কবুল করব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে এটাও একটা বড় ধরনের অন্যায়। আমার প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত আকারে বলছি, এরপরে এই রাত্রিতে দলবদ্ধভাবে কবর জিয়ারত করা হয়, এককভাবে কবর জিয়ারত করা হয়, কোরআন খতম করা হয়, জালালি খতম করা হয়, সাবিনা খতম করা হয়। এরপরে কবরের পাশে গিয়ে আগরবাতি জ্বালানো হয়, ঘর সাজসজ্জা করা হয়, ঘরের মধ্যে বিভিন্ন লাইটিং করা হয়। আর যুবকরা তখন এটাকে আতশবাজি, আতশবাজি, মজা, আনন্দ, খেলা, রাতের বেলা ভ্যান গাড়ি ভরে, অটো ভরে, গীত কোয়া, এইগুলো ঘোরা। এরপরে হালুয়া রুটি তো আছেই। দেখেন, প্রকৃতপক্ষে লাইলাতুম মিন নিসফিম মিন শাবান, এটা যদি ইসলামের সমর্থিত কোনো ইবাদত হতো, তাহলে এটার মধ্যে এতগুলো অন্যায় শেষ পর্যন্ত আধুনিক যুগে এখন আতশবাজিতে পরিণত হয়েছে, ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবসের মতো। আসলেও যে এর ভিতরে ভেজাল আছে, এটা যে ভেজাল যুক্ত একটা বিষয়, তার প্রমাণ এটা। যেতে 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 এখন কোথায় গেল? এখন এটা আধুনিক ভাবে পালিত হয়। যুবকরা কি করে? আতশবাজি করে, বোমাবাজি করে, এই করে সে করে। বোঝা যায় যে এই বিষয়টা সত্য নয়। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমার